মাত্র 2 ক্লাসে একটা স্টুডেন্ট এতটুকু বলতে পারছে, দ্যাটস ভেরি ফাইন। আলহামদুলিল্লাহ, আমরা তো শুকরিয়াই আদায় করব আল্লাহ তাআলার কাছে যে না, আমরা ওই পরিবেশটা ক্রিয়েট করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, এই ছেলেটা সেই জায়গাতে 2টা ক্লাস করে অনেক ভালো করতে পারছে। Assalamu alaikum. Good morning everyone. I am Abdullah Mohemi Sadiq. I am a student of class 7 Shiajuddin Sarkar Vidyaniketan and College, as well as I am a student of Enlightening Education Kids Advanced English. Now I am going to present a topic named What do I do every day? Let's start. Well, I get up early in the morning, then I go to washroom and wash my face, as well as I brush my teeth. After that, I take ablution for performing my Fajr salats and recite the Holy Quran sometimes. Then I prepare my study. After that, I take my breakfast and take bath. Then I get ready for going to school. I stay my school at 12 p.m. to 4 p.m. Then I come back my home. After that, I take rest sometimes. Then I go to Moscow and perform my Asur salats. Then I come back my home. Then afterwards, I play with my elder sister and younger brothers. Then I take ablution and perform my Maghrib salats. After that, I prepare my study again. Then I take my super and watch TV sometimes. After that, I go to bed. Thank you. Assalamu alaikum. ও কয় ক্লাস পাইছে? নাই, 2 ক্লাস। সো আসলে এটা পসিবল, সম্ভব যে আসলে একটা স্টুডেন্টকে ওদের ভিতরে যে পটেনশিয়ালিটা, ওর ভিতরে যে সম্ভাবনা থাকে, পটেনশিয়ালিটি যেটা থাকে, সেটা বের করে আনা যায়। ওই পরিবেশটাই আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো লাগছে যে ওর 2 ক্লাসের মধ্যে মাশাআল্লাহ অনেক ভালো বলছে, খুব ভালো, মাশাআল্লাহ। একটু ভুল হয়েছে, সেই ভুলটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, কারণ মাত্র 2 ক্লাসে একটা স্টুডেন্ট এতটুকু বলতে পারছে, দ্যাটস ভেরি ফাইন। আলহামদুলিল্লাহ, আমরা তো শুকরিয়াই আদায় করব আল্লাহ তাআলার কাছে যে না, আমরা ওই পরিবেশটা ক্রিয়েট করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, এই ছেলেটা সেই জায়গাতে 2টা ক্লাস করে অনেক ভালো করতে পারছে। আর এই যে ওরা যারা বললো দেখছেন অল্প, ঠিক আছে, ওরা অল্প দিন ক্লাস করতেছে। এখন সাধারণত দেখা যায় যে আমাদের দেশে আপনার, আমি তো এটা পর্যন্ত দেখি, আমি তো অনেক মানে বড় বড় স্টুডেন্টদেরকে পড়ানোর সৌভাগ্য হয়েছে। আমার চেয়েও বয়স বেশি, আমার বাবার বয়সের কাছে প্রায়, অনেক এরকম মানুষকে পড়ানোর সৌভাগ্য হয়েছে। অনেক এডুকেটেড পার্সনদেরকেও আলহামদুলিল্লাহ পড়ানোর সৌভাগ্য হয়েছে। অনেক মানুষকেই দেখি, এবং যত মানুষ পড়াইছি বেশিরভাগ মানুষের প্রথম যে প্রবলেমটা থাকে, এই যে এইখানে দাঁড়ায় যে একটু কথা বলবে ইংলিশে, এটাই সবচেয়ে বড় সমস্যা থাকে। আর এই সমস্যাগুলো ওভারকাম করার জন্য আমরা ফ্রাইডেতে ল্যাঙ্গুয়েজ ক্লাব দিই। ইভেন আমাদের টিচাররা ওইভাবে ক্লাসগুলো প্রিপেয়ার করে, ওইভাবে ক্লাসগুলো তাদের ক্লাসে যে ডিসকাশনগুলো থাকে ওইভাবে করা হয়, যাতে করে একটা স্টুডেন্ট ইংলিশে কথা বলা আসলে কোনো ব্যাপারই না। বাংলায় যদি কথা বলতে পারে, ইংলিশে কেন বলতে পারবে না? আমাদের দেশে দেখবেন যে না বুঝে মুখস্থ করার টেন্ডেন্সিটা অনেক বেশি, প্যারাগ্রাফ মুখস্থ করতেছে। ওই যে ওদেরকে প্রশ্ন করলে পাওয়া যাবে, ইভেন আপনারা যারা প্যারেন্টস আসেন আপনারা বুঝতে পারবেন, জানেন 100%। ওদেরকে যখন প্যারাগ্রাফ এসে 5-7টা দাগায় দেওয়া হয়, আমি এই কথাটা অনেক বেশি বলি, কারণ আমি এই যে না বুঝে মুখস্থের ঘোর বিরোধী। আমি ওগুলো খুবই অপছন্দ করি, কারণ 2 ক্লাসে যদি একটা ছেলে এতটুকু বলতে পারলো, এটা হয়তো বা আপনি দেখলেন, আপনার কাছে বিশ্বাস হবে। আমরা দেখলাম, আমার কাছে বিশ্বাস হবে, আর ও করছে, ওর কাছে বিশ্বাস হবে। বাকি অনেকের কাছে এটা বিশ্বাসযোগ্য নাও হতে পারে, যারা হয়তো বা কখনো আসে নাই। আপনি হয়তো বা কোথাও বললেন যে না,
এনলাইটনিংয়ে তো আমরা দেখলাম একটা ছেলে 2 ক্লাসের মধ্যে অনেক ভালো বলছে, মোটামুটি বলতে পারছে বা অনেক ভালো বলছে। তা আপনি যখন বলবেন দেখবেন যে অনেক মানুষ বিশ্বাস করবে না যে 2 ক্লাস আবার ইংলিশ বলা যায়। এটা কিন্তু অনেক মানুষের প্রশ্ন হবে, 2 ক্লাস আবার ইংলিশ বলা যায় কিনা। অনেক মানুষ তো আছে স্কুলে 10 বছর ধরে পড়ে, এসএসসি দিতে তো 10 বছর মিনিমাম লাগেই, এইচএসসি আর 2 বছর, 12 বছর, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে আর 4 বছর, এই আপনার 16 বছর চলে যায়। 16 বছর চলে যাওয়ার পরে হ্যাঁ তারা যে শিখে না তা না, তারা শিখে, বাট তাদের যতটুকুন পরিমাণ শেখার প্রয়োজন ছিল আসলে অতটুকুনের কিছুই শিখে না। মানে 16 বছরে যা শেখা দরকার ছিল আমার কাছে মনে হয় না তার 16% শিখে তারা। নিজে থেকে লিখতে পারে না ইংলিশ, নিজে থেকে বলতে পারে না। আমরা ওদের জন্য ওই পরিবেশটা ক্রিয়েট করবো ইনশাআল্লাহ, আপনারা যদি হেল্প করেন। আমি অনেক ক্লাসে ঢুকে এই যে এক হাত দিয়ে এরকম করি, কিছুক্ষণ পরে আর এক হাতটা এরকম করে সামনের দিকে নিয়ে আসি। এর মাধ্যমে আমি বোঝাতে চাই যে আমি এক হাত কিছুক্ষণ এরকম করলাম, এর মাধ্যমে দেখা গেল কোনো শব্দ হয় না। পাশাপাশি যখন আরেকটা হাত আমি সাথে এরকম করলাম তখন দেখা গেল যে শব্দ হয়েছে। দ্যাট মিনস আমরা ডিফারেন্ট মেথড চালু করেছি, আমাদের টিচারদেরকে ওইভাবে ট্রেন আপ করতেছি, স্টুডেন্টদেরকে কিভাবে অনেক ভালো করাতে হয় অল্প সময়ের মধ্যে সেটা আমরা টিচারদেরকে ওইভাবে ট্রেন আপ করতেছি, স্টুডেন্টদেরকে আমাদের টিচার ওইভাবে পড়াচ্ছে। এখন এটা তো এক হাত গেল, এরকম আপনাদের এবং স্টুডেন্টদের আরেক হাত, আপনারা এবং স্টুডেন্টরা মিলে আমাদের সাথে এরকম মিলাবেন, দেখবেন যে ইংলিশের শব্দ কত দ্রুত হয়। আর ওরা লাইফে মানে কি বলবো, আমাদের এখানে অনেক এক্সাম্পল আছে। আমি কালকে আমাদের উত্তর ব্রাঞ্চে এই যে এই ধরনের একটা ক্লাসে প্রথম, আমি ওই ক্লাসে ঢুকিনি এর আগে, প্রথম একটা ক্লাসে ছিলাম, ওইখানে বলতেছিলাম এই কথাটাই যে এক হাতে কখনো যেমন তালি বাজে না, শব্দ হয় না, 2 হাত প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবে আমাদের চেষ্টা, আপনাদের চেষ্টা, এই দুয়ের মাধ্যমে আপনাদের সন্তানকে আমরা ওইটুকুন করতে পারবো যতটুকুন মানুষ 16 বছর 17-18 বছর ধরে শিখে, সেই জায়গাগুলোকে আমরা 2.5 বছরে কভার করতে পারবো। আমি এই কথাটা বলি, এই কথা বলার পাশাপাশি আমি আরেকটা কথা বলি যে হ্যাঁ আমি তো ওই 2.5 বছর সময় ফেরত দিতে পারবো না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 2.5 বছরের কোর্স ফি রিটার্ন করে দিতে পারবো। কিন্তু ওই আমাদের হাতের সাথে আপনাদের হাতটা মিলায় দেখেন, দেখবেন যে আপনার সন্তানকে দিয়েই ওই 17-18 বছরের ধরে যে ইংলিশ শিখে সেই জায়গাটা মাত্র 2.5 বছরে কমপ্লিট করা সম্ভব। আপনারা সুবর্ণ আইজ্যাক বাড়ির নাম শুনছেন বা দেখছেন, ও ছোট মানুষ, ও যদি হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর হইতে পারে, আপনার সন্তান 17 বছর 18 বছর ধরে ইংলিশের যে জার্নিটা ওইটা 2.5 বছরে কেন শেষ করতে পারবে না? ও যদি পারে, আর কেন পারবে না এটার এক্সাম্পল আমাদের এখানে আছে। দেখবেন আমাদের এখানে ছোট ছোট কিছু টিচার আছে, বয়স ছোট, ওই পাশে ক্লাস নিচ্ছে একজন, আরও 2 জন আছে। উত্তরাতে যে মেয়েটা ক্লাস, ওই যে যার ক্লাসে কতদিন গিয়েছিলাম, ও এরকম। তো আমরা ওই জায়গাটা ক্রিয়েট করার চেষ্টা করতেছি যাতে করে আমাদের সন্তানদেরকে যেটা অল্প সময় দেয়া যায় সেটা যাতে অনেক দিন না লাগে। 2টা জিনিসের দিকে খেয়াল করেন, সবচেয়ে বড় দামি জিনিস টাইম কিল হচ্ছে লাইফ থেকে সিম্পল কিছু বিষয় শেখার জন্য, আর দ্বিতীয় আরেকটা জিনিস টাকা কিল হচ্ছে। আর ওই টাইম আর টাকা 2টা যাতে কিল না হয়, ওই দুইটাই যাতে সেভ হয়। আপনি দেখেন কই 2.5 বছর, কই 17 বছর, এটা সম্ভব। আপনারা আমাদের হাতে হাত মিলায় দেন, দেখবেন আপনার সন্তানকে দিয়েও সম্ভব।